জায়গা সম্পত্তির বিবাদে জোড়াখুন ঘটনা কৈলাসহরের ফুলতলি পঞ্চায়েত এলাকায়। গুরুতর জখম এক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন খোদ ঊনকোটি জেলার এসপি সুধাম্বিকা আর। উল্লেখ্য যে কৈলাসহর থানার অন্তর্গত ফুলতলি গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ময়ূর চাঁদ সিনহা পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। একই গ্রামের পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা নীলধ্বজ সিনহা অবসরপ্রাপ্ত সেনাকর্মী। বড় ভাই ময়ূর চাঁদ সিনহা এবং ছোট ভাই নীলধ্বজ সিনহা দুজনই আপন ভাই। দীর্ঘ কয়েক বছর ধরে নিজেদের মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। ১৯ জুন শুক্রবার রাতে ঘটে চরম বিপত্তি। ঘটনার ব্যাপারে ফুলতলি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃদুল সিনহা জানান যে বিগত কয়েকদিন ধরে ছোট ভাই নীলধ্বজ সিনহা নিজ বাড়িতে ছিলেন না। গতকাল শুক্রবার রাতে হঠাৎ করে নীলধ্বজ সিনহা বড় ভাই ময়ূর চাঁদ সিনহার ঘরের ভেতরে ঢুকে তর্কাতর্কি শুরু করে। সেই সময় ময়ূর চাঁদ সিনহার ঘরে ছিলেন ওনার স্ত্রী এবং এক ছেলে। তর্কাতর্কি করতে করতে একটা সময় নীলধ্বজ সিনহা উদ্যত হয়ে গিয়ে ধারালো ছুরি দিয়ে ময়ূর চাঁদ সিনহার গলায় ছেদ দিতে গেলে ময়ূর চাঁদ সিনহার ছেলে আটকাতে গেলে ছুরির আঘাতে তার ডান হাত কেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরবর্তী সময় বড় ভাই ময়ূর চাঁদ সিনহা অন্য রুমে ঢুকে লাঠি খুঁজতে শুরু করে। তখন পেছন দিক থেকে গিয়ে ময়ূর চাঁদ সিনহার গলায় ছুরি দিয়ে ছেদ দেয় ছোট ভাই নীলধ্বজ সিনহা। সাথে সাথেই রক্তাক্ত ময়ূর চাঁদ সিনহা মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই নীলধ্বজ সিনহা নিজেও রক্তাক্ত হয়ে বড় ভাইয়ের মৃতদেহের পাশে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু ঘটে। পরবর্তী সময়ে চিৎকার চেঁচামেচি শুরু হলে গ্রামবাসীরা ঘটনাস্থলে এসে কৈলাসহর থানায় খবর দেয়। খবর পেয়েই কৈলাসহর থানার পুলিশ অফিসার জনুয়া হালামের নেতৃত্বে বিশাল পুলিশ এবং পিএসআর বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরে ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধাম্বিকা আর নিজেও ঘটনাস্থলে গিয়ে সার্বিক খবরাখবর নেন এবং মৃত ময়ূর চাঁদ সিনহার পরিবারের সদস্যদের সাথে কথাবার্তাও বলেন। ফরেনসিক টিমের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং রাতেই দুটি মৃতদেহকে কৈলাসহরের ভগবাননগর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ময়ূর চাঁদ সিনহার ছেলে গুরুতর জখম হওয়ায় পুলিশ ছেলেকে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায় এবং ভর্তি করায়। তবে ছোট ভাইয়ের হাতে বড় ভাই ময়ূর চাঁদ সিনহা খুন হলেও ছোট ভাই নীলধ্বজ সিনহা কার হাতে খুন হয়েছেন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। মৃত ময়ূর চাঁদ সিনহার যেই ছেলেটি গুরুতর জখম হয়ে ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি রয়েছে সেই ছেলেটিকে পুলিশ নজরে রেখেছে, কারণ ছেলেটি জেলা হাসপাতালের যে রুমে ভর্তি রয়েছে সেই রুমের বাইরে পুলিশ পাহারা দিচ্ছে। এটা ফুলতলি গ্রাম পঞ্চায়েত ৪ নম্বর ওয়ার্ড। সন্ধ্যার সময় আনুমানিক ৭টা নাগাদ মনে হয় ঘটনাটা ঘটছে। তখন আমি ডলুয়া বাজারে আসলাম। তখন তার বড় ছেলে আইসে আমারে বাজারে পাইছে। তা পাওয়ার পরে কইছে বাড়িতে এরকম কাকু আইয়া আমার বাবারে চাকু মারছে, দাদা একটু চলো আমারে কইছে। তো আমি কইছি ঠিক আছে, আমার তো একটু কাজ শেষ হয়েছে না, তুমি গিয়ে আগে যারা ইনজুর্ড হয়েছে তারা আগে তুমি হসপিটাল নেওয়ার ব্যবস্থা করো, আমি আইতে আসি কইলাম। তো এই কথা কওয়ার কিছুক্ষণ পর আবার থানার থেকে ফোন আইছে আমারে। ফোন করিয়া জিজ্ঞাসা ফুলতলা কি ঘটছে নি কোনো ঘটনা। তারপর আমি কইছি হ্যাঁ ফুলতলা তো একটু মারামারি হয়েছে কইয়া, তো আমি খবর পাইলাম। তো ঠিক আছে, আমরা থানার স্টাফও গেছে, আপনি আইন কই আমারে কইল। তারপর আমিও আইলাম ডুলুয়াও থাকি। হওয়ার পরে থানার এই আমার ফোন করলো আসি। ফোন করার পরে আমার বাড়িতে আইসে, এরপরে উড়ানারে লইয়া আমি আইসি এইখানে। আইয়া তো দেখলাম এই চিত্রটাই এখানে সবাই দেখছি। কারা মারা গেছে? মারা গেছে দুই ভাই। কি নাম তাদের? বড় ভাইয়ের নাম ময়ূর চাঁদ সিনহা আর ছোটো ভাইয়ের নাম নীলধ্বজ সিনহা। বড় ভাই কি করতেন? বড় ভাই এমনিতে মেস্তরি, বিভিন্ন ধরনের মানে শিল্পী আর উনি বিভিন্ন ধরনের আমাদের। আর ছোট ভাই কি করতেন? উনি আগে ওই আর্মিতে চাকরি করতো, এরপরে আইসে ভলান্টিয়ার পেনশনে আইসে। তো দুই ভাই কিভাবে মারা গেল জানেননি? কি শুনছেন আয়া? এমনিতে তো তাদের বিগত কয়েক বছর যাবৎ তাদের বায়ান্তের মধ্যে তাদের জমি সংক্রান্ত সম্পত্তি নিয়ে কোনো কিছু একটা দ্বন্দ্ব আসে। তো এইটা আমরা শুনছি। এরপর আগেও তাদের ছোটো ভাই আরও ছোটো ভাইয়ের মধ্যে তাদের বিভিন্ন ঝগড়াঝাটি হয়েছিল। ওই এটার কেস এখন পর্যন্ত চলে। তো এর ফাঁকে এই ঘটনাটা ঘটছে। এই যে বাড়িতে ঘটনাটা ঘটছে এটা কার বাড়ি?
এটা ময়ূর চাঁদ সিনার বাড়ি, এটা বড় ভাইয়ের বাড়ি। বড় ভাইয়ের বাড়ি। ছোট ভাই কোন জায়গায় থাকে? এই বাড়িতেই? না না, 2 নম্বর ওয়ার্ডে থাকে। তো ছোট ভাই কি আক্রমণ করছে না বড় ভাই দেখে আনছে ছোট ভাইকে? না না, এই ছোট ভাই আজকে কয়েকদিন যাবৎ বাড়ির থেকে বাইরে হয়েছে, তার বাড়িতেও তার খবর কেউ লইতে পারেন না। এরপরে হঠাৎ আজকে রাত্রে এই ঘটনাটা ঘটাইছে আজকে। তো কিভাবে মারা গেছেন ওনারা? কি দেখতে পারছেন? আয়া দেখলাম, দেখার পরে তো ওনারা হাতে একটা চাকু লই আইছে, চাকুটা দিয়ে তারা ইয়েটিও করিয়া দৌড়া যাটিয়েছে, অতটুকুই দেখা গেছে। আর কি দেখছেন? আর ওই তো চাকু ছাড়া কি উদ্ধার হয়েছে? আর চাকু ছাড়া তো এখানে ওই দরজার সেলফ ডিফেন্সের লাগে আমরা দরজা যেটা বন্ধ করে ওইটা একটা পাওয়া গেছে এখানে, আর একটা কুড়াল পাওয়া গেছে এখানের মধ্যে, অতটুকু এছাড়া তার কিচ্ছু নাই এখানে। প্রাথমিকভাবে কি মনে করেন কে কার উপরে প্রথম আক্রমণ করছে? হয়তো যেটা শুনছি ওই নীলদ্বজ সিনহা আয়া প্রথমে আক্রমণ করছে ময়ূর চাঁদ সিনহারে। তা আর কেউ দুইজন তো মারা গেছে, দুই ভাই, এছাড়া কেউ কি এই বাড়ি কেউ কি আহত হয়েছে? এই বাড়ির ওই ছোট ভাই বিমান সিনহা যেন আছে, ওনার হাতে ইনজুরি হয়েছে, ওনার চিকিৎসার লাগিয়া লইয়া গেছে পুলিশ আবার। বিমান সিনহা কার ছেলে? ময়ূর চাঁদ সিনহার ছেলে। তবে জায়গা সম্পত্তি নিয়ে একসাথে দুই ভাই খুন হবার ঘটনায় গোটা কৈলাসহর মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।